ভুল ধরে, মনে করে মনে মনে একটু টকর টকর করে যে মনে হয় হুজুর হয়েই গেছি, আলেম হয়েই গেছি, এত কি সোজা? তাহলে আল্লাহ বলতেছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই ও বিষয়ে তুমি নিজে নিজে বাড়াবাড়ি করিও না। অনেক সায়েন্টিফিক কথা। লাস্ট ওয়ান যেটা 14, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে নম্রভাবে চলবে, উদ্যত ভাব নিয়ে চলবে না, জমিনের মধ্যে অহংকার করবে না। তুমি লাভ দিয়ে আমার পাহাড়কে ডেঙ্গিয়ে যেতে পারবে না, আর তুমি আমার পাহাড়কে জমিনকে ফাটাইও ফেলতে পারবে না, এমন শক্তি তোমাকে দিই। অহংকার করবে না। সম্মানিত হাজরিন, লেট মি ফিনিশ, কাম টু দ্য কলকুলেশন, খতেমা বিল খয়ের। আমি উপসংহারে আপনাদেরকে বলতে চাই, এই যে 14টা চরিত্র গঠনমূলক মূলনীতি বললাম, একটাও কি আমার বানানো? কোনো মসজিদের খতিবের কথা, কোনো পীর সাহেবের কথা? কথা কার? আল্লাহর কোরআনের কথা। আয়াত নম্বর, সূরার নাম বলেন, আয়াত নম্বর 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত 14টা গুণ বলছে। এরপরে আল্লাহ পাক 38 নম্বর আয়াতে বলতেছে যে উপরে যেই বিষয়গুলো বললাম এর প্রত্যেকটা জিনিস হচ্ছে মাকরুহা, মানে আমি আল্লাহর কাছে অপছন্দনীয়। এক ভদ্রলোক উনি একদিন আমার প্রশ্ন করলেন, বিসিএস ক্যাডার, বলে হুজুর আল্লাহ পাক তো বলছে এই জিনিসগুলারে মাকরুহা, মানে মাকরু, আমরা তো মাকরু ছোটো না, মাকরু গুনাহ মানে ছোটো, আল্লাহ বলতেছে মাকরু, আর আপনারা বলতেছেন এগুলা হারাম, এগুলো কত বড় কিছু। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আচ্ছা, তরকারি আলায় যখন তরকারি বেছে, ওনার দাড়িপাল্লার সামনে যদি একটা মাছি বসে, তা ওই তরকারির দামে বেশি ব্যবধান কিছু হবে? হবে না। আচ্ছা, 1 কেজি ঘির দাম মনে করেন 1500 থেকে 2000 টাকা। ঘিওয়ালায় যখন ঘি বিক্রি করে, ঘির ডান পাশে, দাড়িপাল্লার ডান পাশে যদি একটা মাছি বসে, ওই মাছির সমপরিমাণ ঘিয়ের ওজন হয়তো 2-4 টাকা হতে পারে, একটা মর্যাদায় আসবে। আচ্ছা, স্বর্ণকারালায় যখন স্বর্ণ বেচে, ওই স্বর্ণের দাড়িপাল্লার সামনে যেটা আছে, ওই স্বর্ণে মাপার পাল্লার সামনে যদি একটা মাছি বসে, ওই মাছির সমপরিমাণ স্বর্ণের ওজন 5-10 হাজার টাকা হতে পারে। বর্তমান প্রায় এই 1.5-2 লাখ টাকার মতো ভরি, তাই না? তাহলে আল্লাহ পাক 2.5 লাখ, যেখানে আল্লাহ পাক বলতেছে মাকরু, মানে আল্লাহর বলা মাকরু অপছন্দনীয় কথা, আর আমনের মাকরু আমার মাকরু এক না। ভাই, অনেক কথা বলতে চাই, আপনাদেরকে 2 হাত জোর করে বলি, আপনারা নামাজে আসেন, কিন্তু আপনারা আসেন দেরিতে। আমাদের একটা এলান আপনাদেরকে শোনাই দিই। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ও আমাদের সাথে নামাজে আসেন, আর সেক্রেটারি মহোদয় তো আলহামদুলিল্লাহ, যদি কোনো ঝামেলা না থাকে, কোথাও না থাকলে প্রতি জুমা আমাদের এখানেই নামাজ পড়েন, তাই না? এই মসজিদে, স্যারের বাসাও কোয়ার্টারের মধ্যে। আমরা আজকে সভাপতি মহোদয়কেও পাইলাম, সেক্রেটারি মহোদয় তো আসেনেই, আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যদি ওনারা এরকম আসেন তাহলে আমরা আরও খুশি। তবে আমাদের 12 তারিখে একটা মিটিংয়ে যেটা হলো সিদ্ধান্ত, সেটা হলো জুমার আরবি খুতবা 1:30। আরবি খুতবা কততে? আরবি খুতবা যদি 1:30 হয়, তাহলে আমাকে এই বাংলার মধ্যে যেগুলো বলি এটাই কিন্তু খুতবা। আপনারা আবার মনে করি না যে আরবিতে যেটা পড়ি ওইটাই খুতবা, আমরা তো আর আরবি বুঝি না, আমাদের জন্য আরবির ব্যাখ্যা করা এটাই অরিজিনাল খুতবা। কথা বুঝতেছেন? এটা আমাদের বন্ধ করে দিতে হবে। একটা বিষয় করলেই 10 মিনিট অন্যান্য কাজ আমরা করে আমরা 1:30 আরবি খুতবা দিতে পারবো। আমি কিন্তু আজকে ওইভাবে দিতাম, দিলে অনেক মানুষ নামাজ পাবেন না, হাউ কাউ করবেন। আমি আজকে 3টা জুমা যাবত আগের চাইতে একটু আগে নামাজ পড়াইছি। গত জুমা, তার আগের জুমা, তার আগের জুমা, আগে যে দেরি হইতো তার চাইতে মোটামুটি 5-10 মিনিট আগে পড়াইছি। গত জুমায়ও নাকি কয়েকজন আইসা নামাজ পায় নাই, সেটা নিয়ে তারা একটু করে। তো নামাজ যদি আপনি 1:30 আরবি খুতবা হয়, আরবি খুতবা শেষ হবে, জামাতে দাঁড়াই যাবে, তার মনে করেন 1:35 আগে তো না। আবার কোনো সময় দেখা যায় আলোচনা তো মেপে করা যায় না, 1:30 জায়গায় এটা কমিটির অনুমোদন আছে। কোনো সময় দেখা গেল আলোচনা করতে যে 1:30 জায়গায় খুতবা দিতে পারলাম না, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এটা কাউন্টেবল। তাহলে আরেকটু 5 মিনিট দেরি হয়ে যেতে পারে না? তা আপনি ওই টাইমে এত দেরিতে এসেও যদি আপনি সালাত না পান, তাই সেটা তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। 1:30 আরবি খুতবা আপনারা আসেন না বিদায়, যদি আপনারা আসতেন তাহলে বলতাম যে 1:15 আরবি খুতবা হলে আরও ভালো হতো, 1:15 আরবি খুতবা হলে আরও ভালো হতো, ঠিক না? 1:30টার মধ্যে আমাদের নামাজ শেষ হয়ে যেত। তা আপনাদেরকে অনুরোধ করছি ভাই, আমরা কারো নিজের বানানো কোনো কথা বলি না, কোরআন এবং হাদিসের আলোকে দিয়ে একটি কথা বলার চেষ্টা করি। এগুলো আপনারা যদি একটু আগে আসেন, এগুলো শুনে যদি আমরা কিছু আমল করতে পারি, আমাদের ফায়দা হবে না? ফায়দা হবে। আজকে যে বিষয়ে আলোচনা করলাম, বাসায় যে একটু দেখার জন্য অনুরোধ করছি। সূরার নাম বনী ইসরাঈল, আয়াত নম্বর 23 থেকে 37-38 পর্যন্ত, তাই না? এখন আজকে তো রাতে শবে মেরাজে অনেকে প্রশ্ন করেন, ফোন করেন বা জানতে চান, হুজুর কয় রাকাত নামাজ পড়বো, কেমনে করবো, রোজা রাখবো, এই সেই। ভাই, এক কথা ইন জেনারেল মাসআলা, সেটা হলো শবে মেরাজে নির্দিষ্ট এত রাকাত নামাজ পড়বেন এরকমের কোনো কথা নাই। যেহেতু আজকে রাতে এই গুরুত্বপূর্ণ একটা রাতে সালাত ফরজ হয়েছে, আর আপনার মতো মানুষ যদি আজকে রাতেও সালাত পড়তে না পারেন, তাহলে কপাল পোড়া ছাড়া আর কি।
অনেক মানুষ আছে দেখবেন আজকে রাত্রে যে শবে মেরাজ এটা অনেকে জানেও না, তাই না? 5 ওয়াক্ত সালাত ফরজ থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 2 4 10 রাকাত নফল নামাজ যত পারেন 2 রাকাত 2 রাকাত করে সূরা মিলিয়ে সহজ সহজ সূরা দিয়া জেনারেল নামাজ যেভাবে পড়েন ওভাবে পড়বেন। নির্দিষ্ট কোনো নামাজ বা ইবাদত এমনি হেমনে নাই। হুজুর রোজা রাখবো শবে মেরাজ বা এই জন্য নির্দিষ্টভাবে কোনো রোজার কথা হাদিস শরীফে বর্ণিত নাই। বছরে 5 দিন ছাড়া বাকি প্রত্যেকটা দিন নফল রোজা রাখতে পারবেন। বছরে 5 দিন তো জানেন, ওই যে ঈদুল ফিতর, ঈদুল আজহা আর ঈদুল আজহার পরবর্তী 3 দিন, মানে কোরবানির সময় একসাথে 4 দিন আর ঈদুল ফিতরে 5 দিন ছাড়া প্রত্যেক দিন। তাহলে আপনি তো শবে মেরাজ এই উপলক্ষে আপনি মনে করেন এটা কেন আমি তো রোজা রাখবো, 2 দিন রোজা রাখলেন। আর এই মাসে 2 4টা নফল রোজা রাখবো, এই কি বলে যে সামনে শাবান মাসে 2 4 5টা নফল রোজা, তো ভালো। রমজান মাসের রোজাকে আমাদের আরও সহজ করবে, একটু অভ্যস্ত প্র্যাকটিস হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত যারা পড়েন না পড়েন।